তবে লাসাইতেছি তো লাসাইতেছি, মানে লাসাইতে লাসাইতে এমন ভাবে লাসাইতে হবে মনে হচ্ছে খুব ড্যান্স দিতেছে। আর প্যাকগুলোকে জাতা মারবো, জাতা মেরে যতটুকু চা আছে সবগুলোই জানি দুধের সাথে থাকে, একটু চা ফেলা যাবে না। অবশেষে জাতাজাতির কাজ শেষ। জাতাজাতি বন্ধুগণ সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়টা হচ্ছে বরফ দিয়ে আমি কিভাবে চা বানালাম সেটাই দেখার পালা। মূল কাহিনীটা হইতাছে আমি পাতিলে করে দুধ রাখছিলাম ডিপ ফ্রিজে, ওখানে রাখার পর দেখি পাতিল সহ বরফ হয়ে গেছে। পরে ওটা কিছু করার আগে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। পরে চুলায় বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল হওয়ার পরে বরফটা ছেড়ে দিছে। দেখেন বন্ধুগণ দুধগুলো একদমই বরফ হয়ে আছে। তারপরে ধরিয়ে দিলাম চুলায় জালটা ধরিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে বরফগুলো গলা শুরু করে দিয়েছে। দুধটা যত গরম হচ্ছে তত ছেড়ে দিচ্ছে, যত গরম হচ্ছে ততই ছেড়ে দিচ্ছে। তারপরে একটু চামিচ দিয়ে একটু ঘুটুমুটু দিয়ে দিই। গোল একটা সুন্দর একটা চামিচ নিয়েছি, ওই চামিচ দিয়ে একটু ঘুটুমুটু দিয়ে দিলাম। দেখেন একদলা বরফ এখনো রয়ে গেছে। তারপরে কিছুক্ষণ জাল হতে দিলাম দুধটা। কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখেন কিভাবে বলক এসে গেছে দুধটা। বলক এসে যাওয়ার পরে তারপরে চামিচ দিয়ে আরেকটু ঘুটুমুটু করে দেবো। ঘুটুমুটু করে দেওয়ার পরে আরেকটু জাল হতে দেবো বন্ধুগণ। দুধটা যত জাল হবে ততই চাটা মজা লাগবে, দুধটা যত জাল দিবেন ততই মজা লাগবে, কথাটা সবসময় মাথায় রাখবেন। তারপরে দিয়ে দিব চিনি। চিনিটা দিবেন আপনাদের পছন্দ মতো, যে যতটুকু মিষ্টি খান ওই পরিমাণ আন্দাজ চিনি দিবেন। আমাদের মতো খাবলা খাবলা দিতে যাই না, কারণ আমরা অনেক জম্মের মিষ্টি খাওয়া খাই। চিনিটা দেওয়া হয়ে গেলে তারপরে একটু ঘুটুমুটু দিবেন বন্ধুগণ। ঘুটুমুটু দেওয়ার পরে দেখবেন কতটুকু মিষ্টি হয়েছে, একটু চেক করে দেখবেন। যদি বাসায় টি প্যাক থাকে তাহলে ওগুলো ব্যবহার করতে পারেন, আর যদি আলগাচা থাকে আলগাচাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে ঘপাত করে টি প্যাক দুইটা দুধের মধ্যে চুপ দিয়ে লাচাইতে থাকবেন। লাচাইবেন তো লাচাইবেন। একটা কথা মনে রাখতে হবে, টি প্যাক দুইটা লাচাইতে লাচাইতে দুধের কালার পরিবর্তন করতে হবে, বুঝতে পারছেন? এতক্ষণ লাচাইতে লাচাইতে কিন্তু হাত ব্যথা করে বন্ধুগণ। আপনারা চাইলে একটু নামাইয়াও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটু তাড়াতাড়ি, যার কারণে আমি লাচাইতেছি তো লাচাইতেছি। ডিজে 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 ডিজে, ওয়াও অসাধারণ কালারটা চলে আসছে দুধের। তারপরে বন্ধুগণ কিছুক্ষণ নামাই রাখলাম। কিছুক্ষণ নামাই রাখার পরে হচ্ছে না, তারপরে আবার লাচাইতে হবে। লাচাইতেছি তো লাচাইতেছি, মানে লাচাইতে লাচাইতে এমন ভাবে লাচাইতে হবে মনে হচ্ছে খুব ড্যান্স দিতেছে। লাচাইতে লাচাইতে অবশেষে শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে এসে পরে প্যাকটা তো আর এমনি এমনি ফেলে দেওয়া যাবে না, যার কারণে আবার একটা চামিচ নিয়ে নিব আর প্যাকগুলোকে জাতা মারবো। জাতা মেরে যতটুকু চা আছে সবগুলোই জানি দুধের সাথে থাকে, একটু চা ফেলা যাবে না। অবশেষে জাতাজাতির কাজ শেষ। জাতাজাতির কাজ শেষ হওয়ার পরে তারপরে প্যাক দুটো ফেলে দিলাম। প্যাক দুটো ফেলে দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। লাড়াচাড়া দিয়ে একটু ঘুটুমুটু দিয়ে তারপরে দেখলাম চাটা অনেক সুন্দর একটি কালার এসেছে। তারপরে আরেকটু জাল হতে দিব। জাল হতে যত বেশি জাল হবে তত বেশি মজা হবে, যত বেশি জাল হবে তত বেশি মজা হবে, কথাটা মাথায় রাখতে হবে। জাল হতে হতে দুধটা একদম ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসার পরে কিছুক্ষণ পরে একটু একটু লাড়াচাড়া দিতে হবে, কথাটা মাথায় রাখতে হবে। দেখেন কত সুন্দর একটি কালার এসেছে। তারপরেও 5 মিনিট জাল হওয়ার পরে আমি চাটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর পরিবেশন করব। আপনাদের তো দেখে ঠিকই খাইতে মন চাইতেছে, যদিও বলবেন না, আমি কিন্তু জানি। যদিও পরোটাটা আগে বানানো ছিল, পরোটাটা আগে বানানোর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, শুধু চা বানানোটাই দেখালাম। যাই হোক, পরোটা আর চা কিন্তু আমার ভীষণ পছন্দের। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। সেই পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যাই হোক বন্ধুরা, আমার চায়ের টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে।